আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তবে একটু কষ্টের ব্যাপার হচ্ছে যে যারা ঈদের আগে দিনরাত্র এক করে ফোন দিতে দিতে পাগল বানিয়ে মাল অর্ডার করে সেই মালগুলো যখন না উঠিয়ে মালগুলো যখন রিটার্ন আসছে সেগুলি আপনাদের দেখানোর জন্য আজকে হাজির হয়েছি। দেখেন এখানে কি পরিমাণ মাল কাস্টমার অর্ডার করে না উঠিয়ে রিটার্ন করে পাঠিয়েছে। দেখেন কেন ভাই, কি অপরাধ আমাদের? ঈদের আগে যেখানে কাস্টমার দোকান থেকে মাল পাচ্ছিল না, আপনারা যারা রেগুলার মাল নেন, সারা বছর মাল নেন, তারা মাল অর্ডার করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের মালগুলো আগে দেওয়ার জন্য। এগুলো মাল ঈদের আগে আমরা দোকান থেকে দিতে হিমশিম খাচ্ছিলাম, যেগুলো তারপরও কাস্টমার অর্ডার দেওয়ার পরে আমরা মালগুলো পাঠিয়ে দিয়েছি। প্রায় 8-10 লাখ টাকার মাল আমাদের এখন রিটার্ন আসছে। তো কথা হচ্ছে, যদি আপনারা মালগুলো নাই উঠাবেন, যদি আপনাদের মন মানসিকতা ওরকমই থাকতো, তাহলে মালগুলো অর্ডার নাই করতেন। কি অপরাধ ভাই আমাদের? খুব সামান্য নামমাত্র বুকিং নিয়ে আমরা মালগুলো পাঠিয়ে দিই আপনাদের উপর বিশ্বাস করে, লক্ষ লক্ষ টাকার মাল ছেড়ে দেই। যে মালগুলো কুরিয়ারে একবার গেলে হয়তো 2-4 দিনের মধ্যে, 2-4-5-10 দিনের মধ্যে মালটা উঠায় নিলে মালগুলো কোনো সমস্যা হয় না। যখন আপনারা মালগুলো অর্ডার দিয়ে নিয়ে মাসের পর মাস 20 দিন, 25 দিন, 30 দিন মালগুলো কুরিয়ারে নিয়ে ফালায় রাখেন, এক একটা বস্তার উপরে ওদের আরও কত কত বস্তা রাখে, যার কারণে প্রত্যেকটা মালের পলি নষ্ট হয়ে যায়। দেখতে পারতেছেন এই মালগুলো প্রত্যেকটা পলি নষ্ট হয়ে গেছে, এগুলো প্রত্যেকটা পলি চেঞ্জ করতে হবে। শুধু ব্যবসা তো ভাই বিশ্বাসের উপরে, আপনারা এগুলো কেন করেন? তো এখন যে বস্তাটা খোলা হচ্ছে, এটা হচ্ছে উত্তরবঙ্গ নামক একজন ভদ্রলোক দোকান মালিকের, উত্তরবঙ্গ ফ্যাশন নামের দোকান ওনার। উনি হচ্ছে ঈদের আগে বেশ কিছুদিন আগে আমাদের কাছ থেকে একটা মাল নেয়। সেই মালগুলো ভালো হওয়াতে পরবর্তীতে ভাই বলে, ভাই আপনাদের ওই মালগুলো খুব ভালো হয়েছে, তাহলে একসাথে আমাকে 2টা পার্সেল পাঠিয়ে দেন। উনি বেশ কিছু ফোন দেওয়ার পরে আমরা ওনাকে ভিডিও কলে মাল দেখাই। ভিডিও কলে মাল দেখানো ওই সময় এত টাফ ছিল যে দোকান থেকে একজন লোক যে বাইর হয়ে ওনাকে মাল দেখাবে এরকম টাইম খুবই কম ছিল। তারপরেও কয়েক ঘন্টা ওনাকে মাল দেখানোর পরে উনি মালগুলো সিলেক্ট করে প্রায় 2টা স্লিপে প্রায় 1 লক্ষ টাকার মতো বিল হয়, যেখানে জমা দেয় মাত্র 2,000 টাকা। এই দেখেন, একটা হচ্ছে 41,700 টাকা, এই যে উত্তরবঙ্গ ফ্যাশন ওনার কথাই বলছিলাম। আর একটাতেও এরকমই সেম বিল হয়, প্রায় 2 মেমোতে 1 লক্ষ টাকার মতো বিল। সেখানে মাত্র 2,000 টাকা বুকিং নিয়ে আমরা মালটা ছেড়ে দিছি। এখান থেকে মালগুলো যাইতে, আমাদের দোকান থেকে যাইতে বস্তা পলি, তারপরে ভ্যান ভাড়া, কুরিয়ার খরচ দিয়ে যেখানে 2,000 টাকার উপরে আমাদের খরচ চলে গেছে। আর এই মালগুলো এখন রিটার্ন আসছে, সেই হিসাব তো বাদই দিলাম। তো ভাই ওনার ব্যবহারটা আসলে খুবই কষ্টদায়ক। উনি যে পরিমাণ প্যারা দিয়ে মালগুলো আসলে সিলেক্ট করছিল, এই মালটা না তোলার কোনো কারণই ছিল না। উনি যে কেন মালটা তুললো না বুঝতে পারলাম না। এত ফোন দেই, ফোনটা পর্যন্ত রিসিভ করে একবার বলে না যে ভাই আমার এই সমস্যা, যার কারণে মালটা উঠাইতে পারি নাই। খুবই কষ্টদায়ক ব্যাপার। আরও কিছু কাস্টমার আছে যারা এই ধরনের কাজকাম করছে, আসলে এগুলো মন থেকে মেনে নেওয়ার মতো না। কাস্টমার কেন করে এগুলো? নাকি আমরা অনলাইনে এই যে আপনাদের উপর বিশ্বাস করি, সেটা আমাদের বড় অপরাধ? এই যে 8-10 লক্ষ টাকার মাল এখন ফেরত আসলো, এর মধ্যে এমন কিছু কিছু আইটেম আছে যেগুলো ঈদের আগে প্রচুর হরদম চলে, কিন্তু ঈদের পরে এই আইটেমগুলো খুবই স্লো হয়ে যায়। যেমন এই যে এখন কাউন্ট করা হচ্ছে কাতুয়া। এই কাতুয়ার আইটেমগুলো ঈদের আগে কিন্তু ব্যাপক চলে, প্রচুর পরিমাণ চলে, কিন্তু ঈদ ছাড়া এগুলো খুব একটা তেমন চলে না। চলে কিন্তু খুবই কম কম চলে, কিন্তু ঈদের আগে এই মালগুলো কিন্তু ব্যাপক চাহিদা থাকে। তারপর হচ্ছে কিছু কিছু বাচ্চা শার্টের আইটেম আছে যেগুলো ঈদ সিজনে প্রচুর চলে। বাচ্চা শার্টগুলো এমনি ঈদ সিজনে বেশি চলে, এমনি নর্মাল সিজনে একটু কম চলে কিন্তু ওইভাবে না। আর হচ্ছে এই মালগুলো বেশিরভাগই যখন ফেরত আসছে তখন এমনই কিছু মাল আছে যেগুলো আমাদেরকে সারা বছর টেনে বেড়াতে হবে, আবার সে ঈদ আসলে বিক্রি করতে হবে। মানুষ এমন কিছু কাজ করে যেগুলো আসলে খুবই কষ্টদায়ক, মেনে নেওয়ার মতোই না।
যেখানে একটা সিজনের আশা ভরসা থাকে আমাদের মাল ক্লিয়ার করার, সেখানে আমরা তো ওইভাবে কাস্টমারকে মাল পাঠানোর কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করি না ভাই মাল উঠাই নিছেন কিনা। অন্য লোকজন যেমন মাল পাঠানোর 2 দিন পর থেকেই ফোন দিতে শুরু করে, ভাই মাল উঠাইছেন, ভাই মাল উঠাইছেন। আমরা আসলে ওই রকম সুযোগ পাই নাই, আর ওই ধরনের অভ্যাসও আমাদের নাই যে কাস্টমারের মাল পাঠাইছি বিশ্বাসের উপরে কাস্টমার তো মাল উঠাই নিবে, বারবার এমন ফোর্স করার কি দরকার। তো যখন এত বিশ্বাস, এত আস্থার প্রতিদান যখন মানুষ বিপরীত কিছু পায়, তখন আসলে মনটা ভেঙে যাওয়াই স্বাভাবিক। তো আপনারা যারা অনলাইনে মাল অর্ডার করে নিয়ে ব্যবসা করেন, তারা সবসময় চেষ্টা করবেন মালগুলো যেন এইভাবে রিটার্ন না করেন। অবশ্যই চেষ্টা করবেন মালগুলো উঠিয়ে নেওয়ার। আপনাদের উপরে তো আমরা বিশ্বাস করে মাল ছেড়ে দিই ভাই। আজকে এখানে যে পরিমাণ পার্সেল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বস্তা খুলতেছি রিটার্ন মালের, এগুলোই কিন্তু শেষ না। এর আগেও আমরা আরও কিছু বস্তা খুলছি, আরও কিছু বস্তা কিন্তু কুরিয়ারে এসে জমা হয়ে আছে, যেগুলো আরও আমাদের উঠাইতে হবে, ওগুলো উঠানো এখনও বাকি আছে। সব মিলিয়ে প্রায় 15টার মতো পার্সেল যে জানা আসছে, 15টা পার্সেলে 8 থেকে 10 লক্ষ টাকার মতো বিল ছিল। 8 থেকে 10 লক্ষ টাকার মাল ফেরত আসা মানে কি অনেক কিছু। যদি এই পরিমাণ টাকার মাল ফেরত না আসতো, তাহলে কিন্তু এই মালগুলো আমরা ঈদের আগেই সেল করে দিতে পারতাম, টোটালি সেল করে দিতে পারতাম। ঈদের আগে এমন কিছু মাল ছিল, এই যে যেমন এখানে ওই যে লিলিয়ান মালগুলো আপনারা দেখতে পারতেছেন, এগুলো গরমের সময় তো খুবই চলে। আর এই মালগুলো যদি আমাদের কাছে ঈদের আগে থাকতো, তাহলে কিন্তু সম্পূর্ণ স্টক ক্লিয়ার হয়ে যেত, কারণ ঈদের আগে এগুলো মাল আমাদের একদম শেষ হয়ে গিয়েছিল। যদি আমাদের হাতে থাকতো, তখন কিন্তু আমরা নগদ ক্যাশ টাকায় এই মালগুলো আমরা বিক্রি করে দিতে পারতাম। দেখেন এই যে মালগুলো, লিলিয়ান মালগুলো, এত সুন্দর সুন্দর কালারগুলো আমরা বাছাই করে দিচ্ছি। সেই মালগুলো আপনারা না উঠিয়ে রিটার্ন করে পাঠাই দিচ্ছি। কত সামান্য পরিমাণ বুকিং নিয়ে আমরা মাল পাঠাই, তার নমুনাটা দেখেন। মাল দিছি 7,050 টাকার, জমা দিছে 550 টাকা, মাল রিটার্ন আসছে। এখানে মাল দিছি 41,700 টাকা, জমা দিছি 1,000 টাকা। এখানে মাল দিছি 13,800 টাকা, জমা দিছি 1,000 টাকা। মাল দিছি 300 পিস, 37,400 টাকা, 1,000 টাকা জমা দিয়ে দিচ্ছি। মাল দিছি 12,800 টাকা, 1,000 টাকা জমা দিয়ে মাল উঠায় নেব। এটাতে মাল দিছি 34,930 টাকা, 1,000 টাকা জমা দিয়ে উঠায় নেব। এখানে মাল দিছি 19,040 টাকা, 500 টাকা, মাত্র 500 টাকা জমাতে 19,000 টাকার মাল দিছি, মাল উঠায় নেব। তো আপনারা যা করছেন তা ভালোই করছেন। আশা করছি পরবর্তীতে অন্য কোথাও আর এরকম করবেন না আপনারা। আমি চাইলে সবার নাম ধরে ধরে ওইভাবে বলতে পারতাম যে উনি মাল উঠায় নাই। সবার ব্যক্তিগত মান সম্মান আছে, তাই আমি আর বললাম না। তো আপনারা সবাই ভালো থাকবেন, মুন্নি ফ্যাশন কর্নারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।